ছিনতাইকারীকে মারার ভিডিও গোপালগঞ্জের বলে ভুয়া তথ্য ছড়াচ্ছেন হাসিনা পুত্র জয়। গোপালগঞ্জে 16 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। সমাবেশ শুরুর আগে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের তাণ্ডব, পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং এরপর কারফিউ সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জেরে গোপালগঞ্জ শহরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন রক্তাক্ত ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। ভিডিওটি প্রচার করে দাবি করা হয় এটি গোপালগঞ্জে পুলিশের গুলিতে নিহত একজন নেতার মরদেহ। আর আশ্চর্যের বিষয় হলো, ভিডিওটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা পুত্র ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব অজেদ জয়। তিনি ক্যাপশনে লিখেন, এরা শান্তিপূর্ণ কর্মসূচির নামে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রিউমার স্ক্যানার, ইনভেস্টিগেশন নিউজ পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া ক্রস চেক টুলস বিশ্লেষণ করে দেখা গেছে এই ভিডিওটি গোপালগঞ্জের নয়, বরং এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ঘটনা। 2024 সালের 4 জুন প্রথমবার এই ভিডিওটি ভাইরাল হয়। ঘটনা ছিল এমন এক ছিনতাইকারী কোরবানির গরুর ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে পেটায়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে আহত অবস্থায় গাড়িতে তুলে নিয়ে যায়। ভিডিওটি সেই সময় প্রাণের ব্রাহ্মণবাড়িয়া নামের একটি জনপ্রিয় পেজ এবং মোহাম্মদ শাহজান নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়। উভয় ক্ষেত্রেই বলা হয় ছিনতাইকারী ধরা পড়েছে, পুলিশে হস্তান্তর করা হয়েছে। সুতরাং যে ভিডিওটি গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যার দাবি করে ছড়ানো হচ্ছে, সেটি গত বছরের সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো তথ্য বিকৃতি ও বিভ্রান্তি ছড়ানো আওয়ামী লীগের হাতিয়ার। হাসিনা পরবর্তী বাংলাদেশে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণ পথে, তখন ভিডিও ম্যানিপুলেশন ও ভুয়া প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে ব্যস্ত স্বৈরাচারী হাসিনা পুত্র সজীব অজেদ জয়। প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তারা সেখান থেকে ফিরে আসেন। আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগুনে পুড়িয়ে দেয় পুলিশের গাড়ি, ভাঙচুর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল গাড়ি। সমাবেশ শুরুর আগেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালায় এনসিপির সমাবেশ স্থলে। সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করেও সমাবেশ বন্ধ করতে পারেনি। সমাবেশ শেষ, ফের আওয়ামী গুন্ডারা সমাবেশে হামলা চালায়। এই ঘটনায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের 4 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।